ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দ্বিতীয় দিন আজ। সেখানে আছেন সহকর্মী মৌরিন মৌ, যুক্ত হচ্ছি তার সঙ্গে। মৌ, বাণিজ্য মেলায় আজকের শীতের দুপুরে মানুষের ভিড় কেমন দেখছেন জানাবেন। ধন্যবাদ তানিয়া। আমরা সকাল থেকে রয়েছি 29তম আয়োজন এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলা, এবং বাণিজ্য মেলার মূল ফটক কিন্তু খুলে দেওয়া হয়েছে সকাল 10টায় থেকেই আসলে ক্রেতা সমাগম বেশি, এবং গত সোমবারেও জানাচ্ছিলাম আসলে ক্রেতা সমাগম বাড়ছে। শীত উপেক্ষা করে আসলে ক্রেতারা চলে আসছেন বাণিজ্য মেলায়। সারা বছরই কিন্তু ক্রেতারা মুখিয়ে থাকে কখন বাণিজ্য মেলা শুরু হবে। গত বছর নির্বাচনের কারণে 20 দিন পিছিয়ে শুরু হলেও প্রস্তুতি কিংবা ব্যবসায় যে ভাটা পড়েছিল, এইবার সেই ব্যবসায় ভাটাটা পড়বে না, সেটাই আসলে প্রত্যাশা ব্যবসায়ীদের। এবং আপনাকে যে স্টলটি এখন দেখাচ্ছি, এটি হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের আসলে স্টল, এবং ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে আসলে এত আন্তর্জাতিক স্টলের মধ্যে দেশীয় পণ্য তারা বেশি প্রাধান্য দিচ্ছেন, এবং দেশি বিদেশি মিলে স্টল এবং প্যাভিলিয়ন সংখ্যা রয়েছে 361টি। আসলে বাংলাদেশ বাদে 7টি ভিন্ন দেশের মোট 11টি প্রতিষ্ঠান কিন্তু এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ করেছে, এবং 2025 সালের বাণিজ্য মেলায় যুক্ত হয়েছে কিছু নতুনত্ব, যেটি হচ্ছে বাণিজ্য মেলায় আপনি আসতে পারবেন অনলাইন টিকিট কাটার মাধ্যমে, এবং ছোটদের জন্য রয়েছে আসলে প্রযুক্তি সম্পন্ন শিশু পার্ক, এবং মেলার নিরাপত্তা যেন নিশ্চিত থাকে, দর্শনার্থীরা যেন আসলে ঠিকঠাকভাবে মেলা ঘুরে দেখতে পারেন, সেই জায়গা থেকে পুলিশ পাহারা এবং অনেক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এবং এই সাথে থাকছে হচ্ছে প্রাপ্তবয়স্কদের টিকিটের কথা যদি বলি, প্রাপ্তবয়স্কের টিকিটের টাকা হচ্ছে 50 টাকা করে, এবং 12 বছরের নিচে যারা আসবেন তাদের মেলায় আসলে এর অর্ধেক টাকা দিয়ে আসলে টিকিট করতে হবে। এবং প্রথমবারের মতো আসলে মেলায় যেহেতু জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা শহীদ হয়েছেন তাদের সম্মানার্থে তৈরি করা হয়েছে শহীদ মুক্ত এবং আবু সাইদ কর্নার এবং তারুণ্যের প্যাভিলিয়ন। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ক্লের অনেক সামগ্রী রয়েছে, গৃহস্থালির সামগ্রী রয়েছে, এবং ক্রেতারা কিন্তু গৃহস্থালির সামগ্রীর দিকেই আসলে বেশি ঝুঁকছেন। এবং এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের ফার্নিচারের দোকান, যে ফার্নিচারের দোকানগুলোতে 15% থেকে শুরু করে 50% পর্যন্ত কিন্তু মূল্য ছাড় দেওয়া হবে, যদিও এখনও কিছু জানা যায়নি। সেই জায়গা থেকে আসলে যত বেলা গড়াবে তত ক্রেতা সমাগম বাড়বে, এমনটাই প্রত্যাশা বিক্রেতাদের। এখান থেকে এই ছিল সর্বশেষ।